সোনালি জ্যাকেট। এই পথে আজ আছি একই সাথে। ওরা সুইমিং জানে না, তো জলে টেনে নিয়ে গেছে, তোর টেনে নিয়ে গেছে তখন বি ওরা বুঝতে পারেন রেকর্ডিং চালু আছে। কিছু টাইম পরে অনেক দূর একটু ভেসে আসার পরে চিৎকার করে তারপরে লোকাল লোক দূরে থেকে দেখে তারপরে ওখান থেকে গিয়ে উদ্ধার করেছে। অবশেষে বেরিয়ে আসলো জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় ব্যানার্জির না ফেরার দেশে চলে যাওয়ার আসল রহস্য। কি হয়েছিল সেই দিন শুটিং টাইমে রাহুলের সাথে, যেখানে এই অভিনেত্রী শ্রেতার পৃথিবী ছেড়ে চলে যাওয়ার কথা ছিল, সেখানে কেন রাহুল না ফেরার দেশে চলে গেল? এটা কি শুধুই একটা ঘটনা, নাকি কারো প্ল্যান করা সাজানো কোনো মাস্টার মাইন্ড প্ল্যান? প্রিয় দর্শক, আসল সত্য জানলে আপনার চোখ কপালে উঠবে। তাই সবাইকে রিকোয়েস্ট করতেছি ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ইতিমধ্যে রাহুলের না ফেরার দেশে চলে যাওয়ার ঘটনা কেউ মেনে নিতে পারতেছে না, তবে ইতিমধ্যে নেট দুনিয়ায় ছড়িয়ে গেছে সেই দিন শুটিং টাইমে শুধু কেন রাহুল একাই না ফেরার দেশে গেল। রাহুলের সাথে তো হিরোইন শ্রেতাও ছিল। তাদের যদি এইরকম দুর্ঘটনা ঘটে তাহলে তো তারা একসাথেই না ফেরার দেশে যাবে। তাছাড়াও পোস্ট ম্যাডামের রিপোর্টের সাথে নাকি সেই শুটিং টাইমের প্রডিউসার এমনকি ডিরেক্টর সবাই যেরকম কথা বলতেছে এমনকি প্রমাণ দেখাচ্ছে সেগুলোর সাথে কোনো ম্যাচ করতেছে না। কারুর সঙ্গে কারুর কথা মিলছে না, বা যদি কেউ প্রত্যক্ষদর্শী বলেন, আবার সবটার সঙ্গে পোস্টমর্টম রিপোর্ট আলাদা কথা বলছি, সেখানে নাকি 1 ঘন্টা সে জলের নিচে ছিল, তা মিলছে না। আর যার ফলে সবার মনে আরো বেশি সন্দেহ জাগে যে রাহুলকে প্ল্যান করে এই কাজটা করা হয়েছে। দীঘার তালসারির মতো এই জায়গায় জলের স্রোত একদম নিস্তব্ধ থাকে, শান্ত পরিবেশ থাকে। তাছাড়াও এখানে বিভিন্ন লোক শুট করতে আসে, কিন্তু সেই দিন রাহুলের শুটিং টাইমে নাকি তারা কারো কোনো হেল্প নেয়নি, এমনকি প্রশাসনের সাপোর্টও নেয়নি, পারমিশনও নেয়নি। এমনকি বন্ধুরা, সমুদ্রের আবহাওয়া খারাপ থাকার কারণে এই জনপ্রিয় অভিনেতা রাহুল ব্যানার্জি বারবার শুট করতে চাচ্ছে না, কিন্তু তাকে নাকি জোরপূর্বক ভাবে করা হয়, যেটাও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে গেছে। ঘটনাস্থল থেকে এমনকি তালসারিতে থাকা প্রতিবেশীরা বলে শুরুতে নাকি রাহুল উপরেই ছিল, আর তখন অভিনেত্রী শ্রেতা একটু জলের দিকে নামে আর হঠাৎ করেই তার শাড়ি জলের স্রোতে আটকে যায়, আর যার ফলেই অভিনেত্রী শ্রেতা সেখানে জলের স্রোতে পাকাতে থাকে, এমনকি জলে ডুবতে থাকে। ঠিক সেই সময় রাহুল ঝাঁপিয়ে পড়ে শ্রেতাকে বাঁচানোর জন্য, আর তখনই রাহুল জলের ঢেউয়ে সেখানে আস্তে আস্তে ডাবতে থাকে। আর যেই জায়গায় রাহুল নামে সেই জায়গাটা নাকি অনেক গর্ত ছিল, যেখানে এমনি দাঁড়ালেও বালু এমনকি কাদামাটির কারণে ডাবতে থাকে। রাহুল সাঁতার জানলেও সেইখানে রাহুলের সাঁতার কোনো কাজ করেনি, কেননা জলের স্রোত তখন উত্তাল ছিল। তো রাহুল এমনকি শ্রেতার এইরকম ঘটনা ঘটতে থাকাতে সবাই চিল্লাচিল্লি শুরু করে, আর তখনই এই ছেলেটা এসে দড়ি দিয়ে সর্বপ্রথম আগে হিরোইন শ্রেতাকে উদ্ধার করে, আর ততক্ষণে রাহুল ডুবে যাচ্ছিল। তবে শেষ পর্যায়ে রাহুলকেও উদ্ধার করে ছেলেটি, কিন্তু তখন রাহুল বেঁচে ছিল। খুব তাড়াতাড়ি তাকে হাসপাতালে নিয়ে আসলেও শেষ রক্ষা করতে পারেনি রাহুলের। এইটা যেন আমরা নিজের বিপদ নিজেই টেনে আনলাম, তাই না? তো এ বিষয় নিয়ে এই ভাইটি কি বলেছে সেই ভিডিওটা আগে দেখুন। শাড়ি পরে জলে নামালে জলের তেজে আগে শাড়িটাকে ধরবে। আমি একটা সুইমিং কস্টিউম পরে দিয়ে সুইমিং করব, তাহলে এতটা জলের চাপ পড়বে না। ওই শাড়ি পরে যে শুটিংটা হচ্ছিল, জলের তেজে আগে হিরোইন বি গেছে, হিরোই দুজনই গেছে। যে উদ্ধার করতে গেছে ও দুজনকে একসাথে তো তুলতে পারবে না, ওই একটা একটা করে তুলেছে। প্রথম হিরোইনটাকে তার চুল টুল ধরে টেনে যেখানে আটকে দিয়েছে, তারপরে হিরোকে ধরেছে। তবে প্রিয় দর্শক, সবার এত কথা এমনকি এত প্রমাণ থাকার কারণেও কেউ বিশ্বাস করতে পারতেছে না রাহুলের এই অকালে চলে যাওয়ার কথাটা। যেই অভিনেতা মানুষকে বিনোদন দিত, আজ তার এইরকম পরিণতিতে তার ভক্তবিন্দুরা কেউ মেনে নিতে পারতেছে না। সবাই বলতেছে জুবিন গার্গের মতোই জলেই না ফেরার দেশে চলে গেল এই প্রখ্যাত অভিনেতা। তাছাড়াও বন্ধুরা, অন্যদিকে রাহুলের মাসি রাহুলের এই অকালে চলে যাওয়াটা কোনো মতেই মেনে নিতে পারতেছে না। খুব ভালো লিখতো, খুব ভালো গাইতো। আমার কাছে ওর ছুটি হওয়া মানেই ও আমার কাছে আসবে, এখানে আসবে, এখানে থাকবে, এখানে এমনকি শুটিংয়ে এলে পরেও এখানে না ঘুরে দেখা না করেও যাবে না। তাছাড়াও জানা যায় রাহুল নাকি সব থেকে বেশি ভালোবাসতো তার মাকে, অনেক শ্রদ্ধা করতো তার মাকে, কিন্তু রাহুলকে হারিয়ে একদম নিঃস্ব হয়ে গিয়েছে। আর যার ফলে অনেক অভিনেতা এমনকি অভিনেত্রী বলতেছে ছেলেকে তো কোনোদিন ফিরে পাবে না রাহুলের মা। তবে রাহুলের এই অকালে চলে যাওয়ার আসল কারণটা যেন তার মা জানতে পারে, তাহলে মনকে একটু হলেও সান্ত্বনা দিতে পারবে। তবে প্রিয় দর্শক, সেই দিন সমুদ্রে নাকি আচমকা জোয়ার উঠতে থাকে, আর যার কারণেই এই দুর্ঘটনাটা ঘটে। তখনও বাঁচে আছে। হ্যাঁ, আমরা ধরে নিয়ে আসে গাড়ি থেকে তুলে দিয়েছি, তুলে দেওয়ার পর বেঁচে আছে, তখন চলে গেছে। কিন্তু এখন আমাদের নৌকো ওরা নিয়ে নি আমাদের কাছে।
গোটা টলিউড পাড়া এমনকি দুই বাংলায় তার ভক্তবিন্দুরা বলতেছে এইটা একটা রহস্যজনক ঘটনা, এটা ইচ্ছাকৃতভাবে করা হয়েছে। এমনকি অনেকেই সেই ওয়েব সিরিজের প্রডিউসার এমনকি ডিরেক্টরকে দোষারোপ করতেছে যে এইটা নাকি তাদের চাল। তো প্রিয় দর্শক, এই বিষয় নিয়ে আপনাদের মন্তব্য কি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।